ফটোশপ বেসিক টিউটোরিয়াল সিরিজের আজকের ভিডিওতে আমি রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল এবং মুভ টুল এবং এর যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার নাম দেবমধুর, আপনারা দেখতেছেন ডিএম টেকনিক। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা নতুন পেজ নেই, রোটেট করি। এখান থেকে আলাদা লেয়ার নেই। কাজের সময় ফটোশপে সবসময় আলাদা লেয়ার নিয়ে কাজ করবেন, তাহলে এডিট করতে সুবিধা হবে। আর ব্যাকগ্রাউন্ডের উপর নিলে এডিট করতে পারবেন না, অসুবিধা হবে। তো এখন আমি এখানে প্রথমে দেখাই রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল। প্রথম অপশনে কি আছে আমরা দেখি, নিউ সিলেকশন। তো নিউ সিলেকশন দিলে আমরা এরকম একটা রেক্ট্যাঙ্গেল আঁকতে পারি। এরপর যদি আমরা অল্টা ব্যাক স্পেস দিই তাহলে এটা এই যে আপনার যে ফোরগ্রাউন্ড কালার এটা দ্বারা ফিল হয়ে যাবে। এরপর আবার কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হবে। তো আমরা আরও একভাবে ফিল করতে পারি। এডিটে গিয়ে এখানে গিয়ে আমরা এটাকে, এখানে একটা জিনিস আছে দেখেন, ফোরগ্রাউন্ড কালার হলে এই যে উপরের যে কালার সেটা হবে, আর যদি আপনি নিচে ব্যাকগ্রাউন্ড কালার দেয় তাহলে কিন্তু এটা আপনাদের সাদা আসবে। তো আমি এখানে ফোরগ্রাউন্ড কালার দিই, কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করি। তো এর অসুবিধা কি সেটা দেখেন, যেমন যদি এখানে সিলেক্ট করি তাহলে দেখেন একটা আঁকলাম, এখন আপনার তো একাধিক রেক্ট্যাঙ্গেল লাগতে পারে। যখনই আপনি বাইরে ক্লিক করবেন তখনই কিন্তু এটা উধাও হয়ে যাবে। আবার এর বাইরে গিয়ে এটাকে কোনো কিছু করা যাবে না। যদি এখানে কার্সারটা রাখেন তাহলে এটাকে একটু মুভ করতে পারবেন। হ্যাঁ, তো এখন যদি আপনার একাধিক অবজেক্ট বা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করতে হয় তখন আপনি কি করবেন, এই জন্য আমরা যদি এখানে অ্যাড সিলেকশনে যাই তাহলে দেখেন এখানে গিয়ে আমরা এভাবে একাধিক রেক্ট্যাঙ্গেল এভাবে আঁকতে পারবো। তো এখানে যখনই আমরা অ্যাড সিলেকশনে যাব তখনই কিন্তু দেখেন প্লাস চিহ্ন আছে, এটা দ্বারা আমরা কি করতে পারি, এরকম যে কোনো আপনার রেক্ট্যাঙ্গেল বা যাই ক্রিয়েট করি সেটাকে আমরা এভাবে অ্যাড করতে পারি, যাকে বলে বাংলায় যোগ করতে পারি। আর এর পরেরটাই আছে দেখেন সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। এটা আবার কি করে, এটা আপনারা এভাবে মাইনাস করে সব, সরি এটা মাইনাস করে বাদ দিয়ে দেয়। এখানে দেখেন এই যে কর্নারটা বাদ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এর কাজ। এরপর আছে দেখেন আপনার ইন্টারসেট উইথ সিলেকশন। এর কাজটা কি, এটা যদি সিলেকশন করেন তাহলে ধরেন এইটা আপনি এই বড় একটা রেক্ট্যাঙ্গেলের বাকি টুক রাখবেন না, শুধু এইটুক রাখবেন, তাহলে শুধু এইটুক রাখবে। এই দেখেন সব চলে গেছে। এটা মূলত আপনার কোনো জিনিসকে যেটুক রাখতে চান সেটুক থাকবে। এটা কিন্তু গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে খুবই কাজে লাগে। এখন দেখেন এখানে যখনই আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব তখন এখানে আল্ট্রা ব্যাক স্পেস দিলে এটা ফিল হয়ে যাবে। এরপর যদি আপনি চান যে এটা কালার চেঞ্জ করবেন তাহলে কিভাবে কালার চেঞ্জ করবেন, তো আমরা প্রথমে এখানে যাব ফোরগ্রাউন্ড কালারে গিয়ে এখানে যে কোনো একটা কালার দেওয়া পছন্দ মতো, বা এখানে সোয়াসে গিয়ে আপনি এখান থেকে যে কোনো একটা কালার দিতে পারেন। এরপর আমি আপনাদেরকে বলছি আল্ট্রা ব্যাক স্পেস প্রেস করবেন। এখন যদি আল্ট্রা ব্যাক স্পেস প্রেস করেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটাই চেঞ্জ হয়ে যাবে। এর কারণ আপনি তো এইটাকে চেঞ্জ করতে চাচ্ছেন কিন্তু এটা আপনি সিলেকশন করেন নাই। কোনো কিছু চেঞ্জ করতে গেলে সেটাকে অবশ্যই সিলেকশন করতে হবে। তো সিলেকশন করার জন্য কি করবেন, এই যে আপনাদের লেয়ার আছে এই লেয়ারে এখানে গিয়ে কার্সারটা রেখে কন্ট্রোল চেপে ধরে মাউসের উপর ক্লিক করবেন, তাহলে এটা সিলেকশন হয়ে যাবে। এরপর কিন্তু এভাবে দিলেই হবে। আবার এটাকে যদি বড় ছোট করতে চান তাহলে আপনারা ট্রান্সফর্ম টুল মানে কন্ট্রোল টিতে প্রেস করবেন, এরপর আপনারা এটা চাইলে বড় ছোট করতে পারবেন। ডিলিট করে দেই। এতে গেল আপনার এই চারটা বিষয়। এরপর আছে ফেদার। ফেদারটা কি দেখেন, ফেদারটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা আপনার যখন আপনারা কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কোনো ছবির, তখন কিন্তু দেখবেন সব সময় ফেদারটা লাগবে। তো সেই সময় এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এখন আমরা একটু নর্মাল টাচ দিয়ে রাখি যে ফেদার এখানে 0 ছিল, তো 0 থাকলে কি হয় সে বিষয়টা খেয়াল করেন। 0 থাকলে আমরা এটা যখন আপনার ফিল করি তখন একটা জিনিস খেয়াল করেন, এই যে বর্ডারটা এটা কিন্তু সাদা, আর এখানে কিন্তু একেবারে সোজা প্লেন বোঝা যায়, এখানে একটা দাগ আছে সুন্দর, এটা কিন্তু বোঝা যাচ্ছে। আর যখনই আমরা এটা ফেদার দেব তখন কি হয় দেখেন,
এখানে আমরা ধরেন 10 দিলাম, 10 পিক্সেল। হ্যাঁ, এখন যদি এখানে এটা ক্রিয়েট করা হয়, পরিবর্তনটা খেয়াল করছেন? এই যে দেখেন সাইডে কিন্তু এই যে আপনার এটা আছে আর কি, এই যে। তো এটা কিন্তু মূলত এখানে আমি বেশি দিয়েছি দেখে এখানে বেশি দেখা যাচ্ছে। এখন এটা কখন দরকার, যখন আপনি একটা ছবি কেটে অন্য একটা ব্যাকগ্রাউন্ডের উপর বসাবেন, তখন যদি সাইডে একটু আপনার 3 পিক্সেল বা 2 পিক্সেল যদি ফেদার দেন, তাহলে আপনার ওই ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাবে। আর যদি না দেন, তাহলে ওটা আপনার দাগটা বর্ডারটা একেবারে রয়ে যাবে। এই জন্য কিন্তু ফেদারটা ইউজ করা হয়। এরপর আছে কি দেখেন স্টাইল, এত সময় নর্মালে দেখলেন, এখানে আছে ফিক্সড রেশিও। এটা মূলত এখানে যদি একটা মাপ দিয়ে দেন, তাহলে এটা এই অনুযায়ী এরকম এই রেশিও অনুযায়ী হবে। আবার ভাইবেন না যে ওখানে 6/7 তার মানে মাপ 6/7, তা হবে না। এটা যে বাড়বে কমবে সেটা কিন্তু আপনার এই রেশিও অনুযায়ী হবে। এরপর আর একটা আছে আপনার দেখেন ফিক্সড সাইজ। এটা মূলত আপনি সাইজ যেটা দিয়ে দেবেন সেই অনুযায়ী হবে। ওখানে 5-3 ছিল, ধরেন আমি 2-3 দিই। এখানে কিন্তু আপনার 2-3 ইঞ্চি হবে, এই আর কি। তো এখানে আমরা ফেদার 0 করে দিই। এরপর আপনারা দেখেন, এরপর আমাদের এখানে আছে কি ইলেকট্রিক্যাল মার্কিউ টুল। আমরা এটাকে নর্মাল করে দেই। ইলেকট্রিক্যাল মার্কিউ টুল এটা মূলত সেম, এটা আগেরটার মতোই অপশন সব ঠিক থাকবে, শুধু ইলেকট্রিক্যাল বলতে বুঝে আপনার এটা সার্কেল হবে। তো এটা যদি শিফট প্রেস করেন, তাহলে এটা কিন্তু আপনার সুন্দর সার্কেল হবে। আর শিফট ছাড়া যদি দেন, তাহলে কিন্তু আপনার এরকম আঁকা বাঁকা হবে, ডিমের মতো হয়ে যাবে। এরপর এটা আপনার চাইলে ফিল করতে পারবেন। এখন এরপর আপনি যে এখানে যে অপশনগুলো আগে যেভাবে ইউজ করছেন, এখানে ঠিক সেমভাবে। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম না। একটা জিনিস খেয়াল করেন, আমরা অনেক সময় ব্যাকে যাই, Ctrl Z দিলে আমরা সাধারণত মনে করি ব্যাকে, কিন্তু Ctrl Z দিলে একবার পিছনে যাবে, আবার যদি দেন পুনরায় সেটা ফিরে আসবে। তো আপনি একাধিকবারের কাজ যদি পিছনে নিতে চান, তাহলে Ctrl-Alt-Z প্রেস করবেন। এখন সেটা কখন কি করবেন, সিম্পল একটা বিষয় আমি বুঝিয়ে দিচ্ছি। আপনারা ধরেন একটা জিনিস ব্যাকে যাবেন, Ctrl-Z দিলেন, দেখলেন ব্যাকে গেল না, তাহলে আপনারা Ctrl-Z না দিয়ে Ctrl-Alt-Z এ যাবেন, অটোমেটিকলি সেটা ব্যাকে চলে যাবে। Ctrl দিয়ে ডিলিট সিলেক্ট করে দিই। এরপর এখানে আছে দেখেন সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এগুলো মূলত আপনার বর্ডার দেওয়া যায়, রেখা টানা যায়। ওই যে দেখেন এখানে কিন্তু আপনার একটা রেখার মতো হয়ে গেছে। এখন এখানে তো কিছুই নাই, এই জন্য শুধু দাগ দাগ হচ্ছে। তো আমরা এখানে যাই, যদি এটাকে স্ট্রোক দিয়ে দেই, তাহলে কিন্তু এটা একটা আপনার লাইন হয়ে গেল, রেখা হয়ে গেল। এরপর আপনার যে কলাম যদি দেন, কলাম হচ্ছে, কলাম বলতে বোঝায় লম্বা লম্বি উপরের দিকে, আর রো হলো নিচের দিকে, মাটি বরাবর, আনুভূমিক বরাবর আর কি। তো এখান থেকে আমরা এটাকে আবার ফিল স্ট্রোক করে দিই এটা। এটা কিন্তু আর একটা জিনিস আছে দেখেন, এই যে কলামটা, এটা কিন্তু আমরা চাইলে এভাবে কিন্তু বড় করতে পারি, দেখেন। এভাবে এরপর অলটা ব্যাক স্পেস দিলে এটা কিন্তু আপনার ওই যে রেক্টেঙ্গেলের মতো হয়ে যায়। তো কথা হলো আমাদের রেক্টেঙ্গেল মার্কিউ টুল তো দেওয়াই আছে, সেটার দরকার হয় না। তো এখান থেকে আমরা এটাকে বর্ডার দিতে পারি, রেখা টানতে পারি, এটাই মূলত এর কাজ। এটা তেমন ব্যবহৃত হয় না। তো এরপর আমরা আসি মুভ টুলে যাই, এটা আমরা ডিলিট দিয়ে দেই, নতুন একটা পেজ নেই। তো আমি কিন্তু আপনাদের একটা জিনিস বলছি যে সবসময় কাজের সময় নতুন নতুন লেয়ার নিয়ে করবেন। তো আমি আপনাদের এখন দেখাচ্ছি, এখন যদি প্রতিটা কাজের লেয়ার নিয়ে করি, তাহলে অনেক সময় লাগবে। এই জন্য আমি লেয়ার না নিয়েও করি, দেখানোর সুবিধার্থে। কিন্তু আপনারা যখনই কোনো কাজ করবেন, লেয়ার নিয়ে করবেন, যেটা আপনার এডিট করতে হবে সেই ক্ষেত্রে। আর যদি মনে করেন যে না, এখানে এডিট করার কোনো দরকার নাই, তাহলে আপনারা না নিলেও পারেন, আপনার খুশি। তো মুভ টুল মূলত একেবারে আপনার একটা গুরুত্বপূর্ণ বাট সোজা টুল। মুভ কথার হতো লড়াচড়া, এর কাজই হচ্ছে মূলত লড়াচড়া করা। দেখেন এটা যদি আমরা এভাবে ধরি, এভাবে এটা, এখানে একটা জিনিস খেয়াল করেন, এখন এটাকে লড়াতে পারতেছি না কেন, এখানে আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে নিয়েছি এই জন্য। তো এটাকে আমরা রিমুভ করে দেই, এখান থেকে নতুন লেয়ার নিয়ে এখানে এটা ক্রিয়েট করি। এরপর আমরা এটাকে চাইলে এভাবে মুভ করতে পারবো। তো মুভ টুলে আপনারা যাওয়ার জন্য ভি প্রেস করলে হবে, চলে যাবে মুভ টুলে। আবার যদি আপনারা শুধু কন্ট্রোল প্রেস করে ঘুরান, সেটাও পারবেন, কন্ট্রোলে প্রেস করে ঘুরাতে পারবেন, আবার ভিতে গিয়েও ঘুরাতে পারবেন। তা কন্ট্রোল
কন্ট্রোল প্রেস করে ছেড়ে দিলে দেখেন কি হয়। তাহলে আমি কন্ট্রোল প্রেস করলাম, এরপর কিন্তু এরকম হবে না। আপনাদের কিন্তু কন্ট্রোলটা ধরে রাখতে হবে। কন্ট্রোলে প্রেস করে এরপর এটাকে আপনারা মুভ করতে পারবেন। তা আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে আমরা এগুলো মুভ করার ক্ষেত্রে, শুধু মুভ করার ক্ষেত্রে সাধারণত এই মুভ টুলটা ইউজ করা হয়। তা এই ছিল আমার আজকের ভিডিওটা বুঝতে যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেব। ভালো থাকবেন সবাই, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।